আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ খবর হল, বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার সৌর বিদ্যুতের সাহায্যে গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ও বাড়ি বাড়ি সৌর বিদ্যুতের ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। সপ্তম উত্তর পূর্ব যুব উৎসব আগামী 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। উপজাতি কল্যাণ দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের অপ্রচলিত শক্তি উন্নয়ন সংস্থা ট্রেডার যৌথ উদ্যোগে সৌর বিদ্যুতের সাহায্যে গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং বাড়ি বাড়ি সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। আজ এমনই কয়েকটি প্রকল্প খতিয়ে দেখতে খোয়াই ও আমবাসার কিছু উপজাতি অধ্যুষিত এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তেলিয়ামুড়ার মঙ্গিয়াকামি আরডি ব্লকের নুনাছড়া দত্তমলসুম পাড়ায় সৌর মাইক্রোগ্রিড পরিদর্শন করেন মন্ত্রীদ্বয়। এই গ্রামে বাড়ি বাড়ি মাইক্রোগ্রিডের সাহায্যে সৌর বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এছাড়া তুইকল গ্রামে সৌর বিদ্যুতের সাহায্যে গ্রামের 18টি পরিবারের জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আমবাসার কমলাছড়ায় পিএম কুসুম প্রকল্পে কৃষকদের সৌর বিদ্যুতের মাধ্যমে জলসেচ প্রকল্প পরিদর্শন করেন। বিদ্যুৎ মন্ত্রী পিএম কুসুম নিয়ে বলেন, নর্মালি বিদ্যুৎ সূর্য কিরণের যে বিদ্যুৎটা এই সোলারের মাধ্যমে আমরা কৃষকদের কিভাবে জল সরবরাহ করতে পারি সেটাও আমরা বলি। এবং সারা দেশের মধ্যে পিএম কুসুম একটা গুরুত্বপূর্ণ স্কিম কেন্দ্রীয় সরকার দিয়েছে এবং এতে ত্রিপুরা নাম্বার 1। কারণ এটা করে আমরা নিজেরা কৃষি, কারণ কৃষকদের এর মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা গত বছরে আমরা 2116টা পরিবার পিএম কুসুম স্কিমে উনি দিচ্ছেন 15,000 টাকা। আর আমরা রাজ্য সরকার, কেন্দ্র সরকার মিলে আমরা বন্ধ করছি এই টোটাল স্কিমের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি আগামীকাল রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে, বিশ্বের বৃহত্তম শস্য সঞ্চয় পরিকল্পনার অধীনে আগামী 5 বছরে সারা দেশে 700 লক্ষ মেট্রিক টন শস্য সঞ্চয় স্থান তৈরি করা হবে। তিনি বলেন, এই মেগা পরিকাঠামো নির্মাণে আগামী বছরগুলিতে 1,25,000 কোটি টাকা ব্যয় হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সমবায় খাতের জন্য একাধিক মূল উদ্যোগের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে সারা দেশে 18,000 প্রাথমিক কৃষি ঋণ সমিতিতে কম্পিউটারাইজেশন প্রকল্পের উদ্বোধন করেন। তিনি সমবায় খাতে বিশ্বের বৃহত্তম শস্য সঞ্চয় পরিকল্পনার পাইলট প্রকল্পেরও উদ্বোধন করেন, যা 11টি রাজ্যের 11টি প্রাথমিক কৃষি ঋণ সমিতি, 11টি রাজ্যের প্যাক্সে করা হচ্ছে। তিনি গুদাম এবং অন্যান্য কৃষি পরিকাঠামো নির্মাণের জন্য সারা দেশে অতিরিক্ত 500 প্যাক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উদ্যোগের লক্ষ্য প্যাক্সের গুদামগুলিকে খাদ্যশস্য সরবরাহ শৃঙ্খলের সাথে নির্বিঘ্নে একীভূত করা, খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করা। দেশের প্রবৃদ্ধিতে সমবায় খাতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সমবায় খাত প্রাকৃতিক কৃষির প্রসার, ভোজ্য তেল এবং ডালের আমদানি হ্রাস এবং ইথানলের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, সরকার দেশে সমবায় খাতের প্রবৃদ্ধির জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, সরকার 2 লক্ষেরও বেশি সমবায় সমিতি গঠনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সমবায় খাতে নারীদের অগ্রাধিকার দিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, সরকার দেশে সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, 18,000 প্যাক্সের কম্পিউটারাইজেশন সমবায় খাত এবং কৃষকদের কৃষি খাতের আধুনিকীকরণে সহায়তা করবে। তিনি জোর দিয়ে বলেন যে, প্যাক্সের বর্ধিত নেটওয়ার্কের সাহায্যে দেশে 2027 সালের মধ্যে 100% শস্য সঞ্চয় স্থান তৈরি হবে। এদিকে আজ সকাল 9টায় উদয়পুরস্থিত খিলপাড়া প্যাক্সের নবনির্মিত সমবায় ব্যাংকের সহায়তায় খাদ্য
গুদামেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, দপ্তরের উপনিয়ামক অমিত দেববর্মা, খিলপাড়া পঞ্চায়েতের 2 প্রধান প্রমুখ। কেন্দ্র জানিয়েছে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, ভারতীয় ন্যায় সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। আজ স্বরাষ্ট্র মন্ত্রকের এক গেজেট বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ চেন্নাইয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। তিনি বলেন, নির্বাচনে অর্থের অপব্যবহার বরদাস্ত করা হবে না। সমস্ত ভোট কেন্দ্রে পানীয় জল, বিদ্যুৎ, টয়লেট, র্যাম্প এবং হুইল চেয়ারের ক্ষেত্রে ন্যূনতম সুবিধা নিশ্চিত করা হবে। উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনের পৌরোহিত্যে তামিলনাড়ুতে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে 2 দিনব্যাপী পর্যালোচনা বৈঠক আজ শেষ হয়েছে। সাংসদ রেবতী ত্রিপুরা আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহর সফর করেন। তিনি স্থানীয় দুর্গাপুর এবং কাজিরগাঁওতে বিজেপির দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন। বিজেপির কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে অংশ নেন সাংসদ শ্রী ত্রিপুরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় সহ দলের ও বিভিন্ন মোর্চার পদাধিকারীরা। সাংসদ রেবতী ত্রিপুরা জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক পরিক্রমা, জনসম্পর্ক ও দলীয় কাজকর্মে অংশ নিতে তাঁর এই সফর। সাংসদ বিপ্লব কুমার দেব আজ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পৌরোহিত্যে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দিল্লিতে বিজেপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রদেশ প্রভারী এবং সহ প্রভারীদের বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে লোকসভা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি জনসংযোগ নিয়েও আলোচনা হয়। শ্রী দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকাশের নীতিগুলিকে প্রত্যেক ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর জন্য প্রতিটি বিজেপি কার্যকর্তা প্রতিজ্ঞাবদ্ধ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। 7ম উত্তর পূর্ব যুব উৎসব আগামী 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। 4 দিনব্যাপী এই উৎসব চলবে আগামী 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। পূর্বাশার মাঠে হবে যুব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। আজ যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা এ খবর জানান। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব এবছর ত্রিপুরায় হতে চলেছে। উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য থেকে প্রায় 845 জন প্রতিনিধি এই উৎসবে অংশগ্রহণ করবেন। উৎসবে প্রদর্শনীর সাথে বেশ কিছু ইভেন্ট থাকবে প্রতিযোগীদের জন্য। 29শে ফেব্রুয়ারি হবে যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠান। আস্তাবলে স্বামী বিবেকানন্দ ময়দানে সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা। সমাপ্তি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে সেখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5টি নতুন এইমস দেশবাসীকে উৎসর্গ করবেন। এগুলি হল গুজরাটের রাজকোট এইমস, পশ্চিমবঙ্গের কল্যাণী, তেলেঙ্গানার মঙ্গলগিরি, পাঞ্জাবের ভাটিন্ডা এবং উত্তরপ্রদেশের রায়বেরেলি এইমস। 5টি এইমসে মোট শয্যা সংখ্যা থাকবে 4030টি। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমা হাসপাতাল চত্বরে আজ উদ্বোধন হল ব্লক জনস্বাস্থ্য ইউনিটের। হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য এটি গড়ে উঠেছে। এখানে রয়েছে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং মাইক্রোকেমিস্ট। সরকারিভাবে গড়ে ওঠা এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। বক্তব্য রাখেন ঊনকোটি জেলার ভারপ্রাপ্ত সিএমও ডা শঙ্কু শুভ্র দেবনাথ প্রমুখ। তামিলনাড়ুর ভেলোরে আজ এক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের কৃতি সন্তান প্রখ্যাত চিকিৎসক ড দেবাশিস দণ্ড। তিনি ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। তাঁর মৃত্যুতে বিধায়ক জিতেন্দ্র চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ত্রিপুরা প্রদেশের 8ম কার্যকারিণী এই বৈঠক আজ আমবাসায় অনুষ্ঠিত হয়। বৈঠকে মহাসংঘের সভাপতি বিপ্লব দাস, উত্তর পূর্বাঞ্চলের প্রভারী সুদীপ দাস, মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত, ভারতীয় মজদুর সংঘের সভাপতি দেবশ্রী কল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূর্ণ মাঘী পূর্ণিমা উপলক্ষে কৈলাসহরের খাওড়াবিল স্থিত 14 দেবতা বাড়ি মন্দিরে আজ বিশেষ পূজা পাঠ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে এখানে মেলাও বসে। রাজ্য বহিরাজ্য থেকে অনেক পুণ্যার্থী দর্শনার্থী আজ মন্দির চত্বরে সমবেত হন। শান্তি ও সুস্থিতি বজায় রাখতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডার্লং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল তোলার উৎসব থার্লাকুট আজ ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার পূর্ব রায়তুইসা ভিলেজের সাইবোয়ালে অনুষ্ঠিত হয়। এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট বৈজ্ঞানিক ড ভিনসেন্ট থানসাঙ্গা ডার্লং। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের সচিব এল.টি. ডার্লং সহ বিশিষ্টজনেরা। ইয়ং ডার্লং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে ডার্লং সমাজের চিরাচরিত ব্যবহৃত সামগ্রীর প্রদর্শনী, ঐতিহ্যপূর্ণ খেলাধুলার আয়োজন করা হয়।
আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ নাগেরজোলা সর্দারপুকুরের সৌন্দর্যায়নের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি আগামী এক মাসের ভেতরে এই প্রকল্পের উদ্বোধন হতে পারে বলে আশা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্য আধিকারিকরা। খেলার খবর। উদয়পুর বার অ্যাসোসিয়েশন এবং জেলা দায়রা জজ একাদশের মধ্যে আজ এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উদয়পুর কেবিআই মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে জেলা দায়রা জজ একাদশ জয়ী হয়। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার সৌর বিদ্যুতের সাহায্যে গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং বাড়ি বাড়ি সৌর বিদ্যুতের ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সাথে মত বিনিময় করবেন। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। 7ম উত্তর পূর্ব যুব উৎসব আগামী 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। খবর শেষ হলো।